শীত পড়লে কিন্তু গ্রামের কথা খুব মনে পড়ে যায়। আমার মনে আছে ছোটোবেলায় যখন আমরা গ্রামে ছিলাম, খুব ছোট থাকতে, তখন আমাদের মা নানিরা পিঠা তৈরি করে খাওয়াতো। কিন্তু যখন ঢাকা শহরে এখন যেহেতু ঢাকা শহরে থাকি, পিঠাপুলিটা আসলে সেভাবে খাওয়া হয় না। মাও যেহেতু ঢাকায় থাকে, তারপরে চেষ্টা করি আমরা যতটুকু পারি বাসায় তৈরি করার। আর যেহেতু বাচ্চা কাচ্চা আছে, তারাও পিঠার সাথে পরিচিত হতে হবে, তাই না? এই জন্য এই কয়দিন ধরে আমি ইউটিউব এবং ফেসবুকে স্ক্রল করে দেখলে এই ভাইরাল পিঠাটা দেখতেছি, আর আমার এত ভালো লাগছে। খালি চিন্তা করতাম কবে আমি পিঠাটা বানাবো। যদিও আমি পিঠা বানাতে এক্সপার্ট না, আমি পারবো কি না এটা একটা টেনশনে ছিলাম। তারপরে অনেক রিস্ক নিয়ে আমি পিঠাটা তৈরি করলাম, আলহামদুলিল্লাহ আমি সাকসেস হয়েছি। চলুন আমরা কথা না বলে রেসিপিটা শুরু করি। দেখেন আমি খেজুরের গুড় নিয়েছি। খেজুর গুড়টা আমি একটু ভেঙে নিয়ে একটু মেল করে নিয়েছি। তারপরে এর মধ্যে নারকেল দিয়ে দিয়েছি। আমার খেজুর এবং নারকেলের দুইটাই ফ্রোজিং করা ছিল। এই নারকেলের এটা আমার গ্রাম থেকে আনা, এনে ফ্রোজিং করে রাখা ছিল, যাতে আমি যখন যেটা তৈরি করতে পারি বের করে নিতে পারি। আর এই পাটালি গুড়টার মধ্যে কিন্তু বাদাম মিক্স করা আছে। এটা আমি একটা অনলাইন শপ থেকে নিয়েছিলাম। আর গুড়টা খুবই ভালো ফ্লেভার। এটা যখন দেখেন না, দুইটা যখন মিক্স করার পর যখন আঠালো হয়ে যাবে, তখন আমি নারকেলের পুরটা নামিয়ে নেব। আর এদিকে দেখেন আমি আটা সিদ্ধ করে নিয়েছি, চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি, যদিও আমি কখনো চালের গুঁড়াটা সিদ্ধ করে নিই, ফার্স্ট করেছি। আমি খুবই টেনশনে ছিলাম। আর এটা খুব গরম মাখাতে, আমি যেটা দেখলাম গরম না মাখলে শক্ত হয়ে যায়, তাই আমি কী করেছি, একটা চামচ দিয়ে এটাকে গরম অবস্থা খুব সুন্দর করে মেখে নিয়েছি। তারপর হাতে একটু তেল দিয়ে খুব ভালোভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি আটাটা সিদ্ধ করে কিন্তু আধা ঘন্টা ঢেকে রেখেছিলাম, যার জন্য এত সুন্দর একটা ডো তৈরি করতে পেরেছি আমি। এটাকে আমি দুই ভাগ করে নিব, দুই ভাগে আমি দুইটা পিঠা তৈরি করব। যে একটু মোটা করে দেখেন একটা রুটি করে তৈরি করে নিয়েছি, এবং সেই যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম না, সেই পুরটা এখন উপরে দিয়ে দিব। এটা কিন্তু আপনারা শুধু নারকেলের পুর দিয়ে না, এটা আপনারা চিকেন দিয়ে, মিট দিয়ে অথবা ডিম দিয়ে এই পিঠাটা কিন্তু ভাপে তৈরি করে নিতে পারেন। এটা সবভাবে খাওয়া যায়, ঝাল মিষ্টি। এই যে দেখুন আমি ভালো করে নারকেলের পুরটা চারপাশে দিয়ে এখন রোলের মতো করে নিব। এই যে দেখুন আমি কীভাবে করতেছি, একটু সাবধানে করে নিতে হবে যাতে ফেটে না যায়, ভেঙে না যায়। কিন্তু তাই এটা ভেঙে যায় না, ভেঙে গেলে এটা জোড়া লাগানো যায় খুব সুন্দর করে। এই যে দেখুন আমরা একটু ফুটে গেছিলো, আমি খুব সুন্দর করে একদম সিল করে দিয়ে একদম সুন্দর একটা রোল তৈরি করে নিলাম। এখন এটাকে আমি যে দুই পাশে সিলটা খুব ভালোভাবে লাগিয়ে দেবো, যাতে ভিতরে পুরটা বের না আসে। আর এখানে দেখেন যে আপনাদের রাইস কুকার যদি থাকে, এই রাইস কুকারের মধ্যে কিন্তু এরকম একটা ঝাঁঝরি থাকে, অথবা যে কোনো স্ট্রেনার দিয়ে বাসায় আপনি এটাতে স্টিম করতে পারেন। এটা দেখেন এটা আমার বড় হয়ে যাচ্ছে, আমি মাঝখানে কেটে নিয়েছি যাতে এটা সুন্দরভাবে বসতে পারে। তাই বেশ অনেকটা বড় হয়ে গেছে আমার ঝালচির তুলনায়। এই যে আমি দুই পাশে কেটে নিয়ে এখন দিয়ে দিলাম। এটা আমি 20 মিনিট না, মাত্র 20 মিনিট আমি স্টিম করেছি। স্টিম করার পর সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেছে। বিশ্বাস করবেন না, আমি সাকসেস হয়ে গেছি পিঠা বানানোতে। আপনাদের ভাইয়া তো বিশ্বাসই করে না এই পিঠা আমি তৈরি করেছি। সে শুধু বলতেছে পিঠাটা কে তৈরি করেছে, সে মনে করেছে আমার আম্মুর বানাইছে। না গাইস, পিঠাটা আমি তৈরি করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।